আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আজকে বিশেষ একটা কথা নিয়ে এলাম যে আমি নিজে হালিদানি ক্ষেত করছি, বঙ্গবন্ধু ধান বুনছি আর কি। মানে আমি ক্ষেতের চতুর্দিকে নেট দিয়ে বেড়া দিই। আর প্রত্যেকটা বছরই আমার এই নেটগুনে কিছু দুষ্ট মানুষ আছে, হ্যাঁ। আর সেই দুষ্ট মানুষগুলো কেরাত আমি জানি, কিন্তু প্রকাশ করা হারি না। প্রকাশ করলে একটা বিশৃঙ্খলার সৃষ্টি হবো। যাই হোক, ধর্মানিকে বহুত চেষ্টা করতেছি। আমার নেটগুলো একদম ব্লেড দিয়া বা কাছি দিয়া বা দাওটাও দিয়া কাইটে দেয়, দেয়। তাই দেখেন, এই যে এইভাবে কাটছে, এই যে নেটটা দেন ডাইরেক্ট কাছি বা ব্লেড দিয়ে কাইটে থেরেছে। যে নতুন নেট একদম আমার এরকম করে কাইটে থেরেছে। এই যে দেখেন, এরকম একটা অবস্থা হয়েছে, কোনো জায়গায় আবাদ করে খাওয়ানো যাবে না, হ্যাঁ। কোনো জায়গায় কোনো কিছু বোনানো যাবে না আর কি। আরও আছে আমার নতুন নেটটা একদম কাটিয়ে দিয়েছে। এর মাঝখানে নতুন একদম কাটা, রাত্রে রাত্রে কাটে। এই যে টাইনে ছিঁড়ছে এরকম করে, দেখেন টাইনে এরকম করে ছিঁড়ছে। আর জায়গায় জায়গায় ব্লেড মেরে মেরে ছিঁড়ে কাটে। এই যে কাটছে, এই যে কাইটে থেরেছে। এই যে এরকম করে যদি কেউ শত্রুতা করে কীরকম গুসা হবার পারে। কিন্তু যাই হোক, চেষ্টা করতেছি বহুত ধরবার নিকে, যে একবার যদি ধরা হারি তাহলে যত দূর পাঠানো লাগে আইনের দিক দিয়ে পাঠাই দিব। এই যে নেট গুনে ওখানে কেটে কেটে যে ব্লেড দেখাচ্ছে, টাইনে টাইনে ছিঁড়ছে। দেখেন কীরকম লাভ করবার পারে। অ্যাকচুয়ালি এই কামগুলো কে করে, আপনারা যদি কি আবাদ করেন, খেতিবাদি করেন, তাহলে আপনারা ধরবার পারবেন যে ছাগল ভেড়া গরু তার খোলা আগলা খাবার পারে না, বেড়া দিয়ে থই। তার জন্য এরকম করে এই যে কাটে ধরেছে। এই যে একদম একদম এই কাঠাটা একদম নতুন কাটা, নতুন করে কাটছে। নেটে এরকম করে গুছাই দিয়ে দিছি আমি একদম, যে নতুন করে কাটছে, যে একদম ডাইরেক্ট এটা ব্লেড দিয়ে কাটছে, ব্লেড দিয়ে কাইটা টাইনে ছিঁড়ছে। এরকম করে অত্যাচার করতেছে আজকে কয়েকটা বছর ধরে। আমার এরকম অত্যাচার করতেছে, তার মূল কারণ একটাই, যে ছাগল ভেড়া গরু খেতে যায় আমার আবাদগুলো নষ্ট করে না, খাবার পারে না। তার জন্য ব্লেড দিয়ে কাইটা কেটে আমার লস করে, এরকম করে ক্ষতি করে। ভাবছি যে আইনের আশ্রয় নেবো। আইনের আশ্রয় নিলে উপায় নাই। যদি খালি একটা বার দয়া করে ধরা হারি, একটা বার, আল্লাহ খালি একটা বার চান্স দেখ ধরবা নিকে, একটা বার যদি ধরা হারি, তার তো নিম্নতম জেলে না পাঠাই হলেও আপাতত থানা তৈরি ঘুরামো। টার্গেট জেলে যদি নাও পাঠাবার পারি, আপাতত থানা তৈরি ঘুরামো। কারণ এরকম করে লস করলে কার সহ্য হবো? কেউ সহ্য হবো না। কিন্তু আমি আক্রমণ করুম না, কিন্তু আইনের দিক দিয়ে যেখানে হারাস্তি কোনো লাগে, তারা হারাস্তি করুন। আমার যেখানে এরকম করে ক্ষতি করতে আছে।